নিশান এখনো ঘুমাচ্ছে। কি ঘুম রে বাবা, এখনো ঘুমোচ্ছে? উঠছেও না তো। আর না ওঠাই ভালো, না হলে আবার আমার সাথে কিছু করে ফেলবে। নিশি মেঝেতে বসে খাটে মাথা রেখে তাকিয়ে আছে নিশানের দিকে। এভাবে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ে নিশি। সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করে নিশি। ঘুম থেকে উঠেই আশপাশ দেখছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। তার মানে কি এটা স্বপ্ন ছিল? কিন্তু কাল তো নিশি মেঝেতে শুয়েছিল, এখন খাটে আসলো কিভাবে? আবারও আশপাশ তাকালো নিশি। বেলকনির দরজা খোলা, তার মানে কি নিশান চলে গেছে? নিশান বিছানা থেকে উঠতেই পাশে থাকা টেবিলে চোখ যায় তার। সেখানে একটা চিরকুট আছে। নিশি সেটা নিয়ে পড়তে শুরু করে। গুড মর্নিং জান পাখি। ঘুমিয়েছিলে তুমি, তাই তোমাকে আর ডাকলাম না। জানো, তোমার সেই ঘুমন্ত মুখটা অনেক ভালো লাগে আমার কাছে। আজ মন ভরে দেখছিলাম তোমায়। যাই হোক, আমাকে খুঁজো না, আমি চলে এসেছি। তুমিও রেডি হয়ে অফিসে চলে আসো, তোমার অপেক্ষায় আছি আমি। টাটা জান পাখি। নিশি চিরকুট দেখে কতক্ষণ থম মেরে বসে রইল। আচ্ছা, লোকটা কি পাগল নাকি? এরকম পাগলামি কেন করছে আমার সাথে? উনি কি বুঝতে চাইছেন না আমি জিসানকে ভালোবাসি? কেন করছেন উনি এরকম? আর ভাবতে পারছে না নিশি। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় সে। যাই হোক, এখন তো অফিসে যেতে হবে, কিন্তু অফিসে শান্তিতে থাকতে দেবে তো তাকে নিশান? নিশি অফিসে ঢোকার আগে বুকে কয়েকবার ফু দিয়ে ঢোকে। কেন জানি আজকে খুব ভয় করছে তার। অফিসে ঢোকার সাথে সাথে ফোনটা বেজে ওঠে। নিশি লাফিয়ে ওঠে। আরে কোন শালা এখন ফোনটা করেছে? এখনই আমার প্রাণটা যেত। মা গো, এই কে আপনি? এখন ফোন করেছেন কেন? কি চাই আপনার? আপনি জানেন আমি হার্টের পেশেন্ট। আর একটু হলেই ইন্নানিল্লাহি ওয়া। আচ্ছা বাদ দিন, বলুন কে আপনি? তখন ওপাশ থেকে সেই লেভেলের একটা ধমক খেলো। নিশি, ইউ ইডিয়েট, কোথায় তুমি? বাইরে দাঁড়িয়ে কি করছো? ফার্স্ট এসো অফিসে। আর ধমক শোনার সাথে সাথে চট করে হাত থেকে ফোনটা পড়ে গেল। নিশি হাত পা কাঁপতে শুরু করে, কারণ ধমকটা নিশানের ছিল। নিশি উপরে তাকিয়ে দেখে নিশান দাঁড়িয়ে আছে। তার রুমের কাছ থেকেই দেখা যাচ্ছে নিশিকে। নিশি নিশানকে দেখে ফোনটা নিয়েই দিল এক দৌড়। এক দৌড়ে নিশানের কেবিনের সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে থাকে সে। তারপর যেই না দরজাটা নক করতে যাবে, তার আগেই নিশান নিশির হাত টেনে ভেতরে নিয়ে যায়। নিশি ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। নিশান ওর সামনে দাঁড়িয়ে ওকে দেখেই যাচ্ছে। একটা সবুজ রঙের থ্রি পিস পরা নিশি, কোনো সাজগোজ নেই, এমনকি চুলগুলোও পাগলের মতো খোপা বেঁধে এসেছে। ইচ্ছে করে এসেছে, কারণ নিশানের যেটা ভালো লাগে সেটা করবে না সে। অনেকক্ষণ হলো নিশি নিচের দিকেই তাকিয়ে আছে, আর নিশান নিশির দিকে। নিশির এখন বিরক্ত লাগছে। আরে আজব তো, না নিজে কিছু বলছে আর না আমাকে বলতে দিচ্ছে। নিশি এবার একটু একটু করে মাথা উঁচু করে নিশানের দিকে তাকায়। দেখে নিশান তার দিকেই তাকিয়ে আছে। নিশানের চাহনি জানি কেমন লাগছে নিশির কাছে। মনে এক অজানা অনুভূতি কাজ করে নিশান এভাবে তাকিয়ে থাকলে। নিশি এবার একটু একটু করে পিছোতে থাকে, যেন পালাতে পারে, কিন্তু বিপদটা সেখানেই হয়। যেই না পালাতে যাবে তার আগেই নিশান এক হাত দিয়ে নিশিকে আটকায়। নিশি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, আর নিশান ওর কাছে একেবারে কাছে। নিশানের প্রতিটি নিঃশ্বাস পড়ছে নিশির উপর। নিশি এবার কেঁপে কেঁপে বলতে থাকে। স্যার। আর কিছু বলার আগেই নিশান নিশির ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নিশি তো যেন আকাশ থেকে পড়ে। অনেক চেষ্টা করেও নিশানকে সরাতে পারে না সে, তবুও অনেক চেষ্টা করছে। কিছুক্ষণ পর নিশান নিজেই নিশিকে ছেড়ে দেয়। নিশি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কখনো ভাবেনি নিশান এমন কিছু করবে তার সাথে। নিশান নিশির চোখের পানিগুলো চুষে নেয়, তারপর নিশির কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দেয়। কিন্তু নিশি এটা কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই হুট করেই একটা চর মেরে দেয় নিশানকে। কিন্তু নিশানের যেন এতে কিছুই আসে যায় না। সে গালে হাত দিয়ে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নিশি এখনো আগের জায়গায় দাঁড়ানো। খুব ঘৃণা করছে তার নিশানকে। দেখতে পারছে না নিশানকে সে। নিশান টেবিলে দাঁড়িয়ে গালে হাত রেখে একটা টেডি স্মাইল দিয়ে বলে, যতদিন না তুমি আমাকে ভালোবাসো, ততদিন তোমার এই চর আমার ভালোবাসা হয়ে থাকবে জান পাখি। এটা কোনোদিনও হবে না। আমি আপনাকে কোনো দিন ভালোবাসবো না, কোনো দিন না। সারা জীবন ঘৃণা করব আপনাকে। তোমার সেই ঘৃণাই আমার কাছে ভালোবাসার থেকে বেশি মূল্যবান, কারণ ঘৃণা যে মূল্যহীন। আমি শুধু জিসানকে ভালোবাসি আর কাউকেই না।
জিসানের নাম শুনেই মুখের ভঙ্গি পাল্টে যায় নিশানের। নিশান গলার টাইটা হাত দিয়ে লুজ করে নিশির সামনে আগাতে থাকে। নিশি নিশানের এরকম আগানোতে দেখে আবারও দেওয়ালের সাথে মিশে দাঁড়ায়। নিশান এক হাত দেওয়ালে রেখে নিশির দিকে অনেকটা ঝুঁকে নিশির কানের কাছে ফিসফিসিয়ে বলতে থাকে, আমিও দেখব তোমার এই ভালোবাসা কতদিন থাকে। বিশ্বাস করো, যাই হোক না কেন তুমি আমার হবে, আমার জান পাখি হবে, শুধু আমার। তোমার ইচ্ছা থাক আর না থাক, জোর করে হলেও তোমাকে আমার করব আমি। জান পাখি, ভালোবাসি। নিশানের প্রত্যেকটা কথা নিশি চোখ বন্ধ করে শুনছিল, কিন্তু শেষে নিশানের ভালোবাসি বলায় নিশির হাত পা জমে যাচ্ছিল, শরীর শিউরে উঠছিল তার। না নিশি, এইভাবে হতে পারে না, কিছু একটা কর। কিন্তু কি করব আমি? উনি আমার কাছে আসলে তো আমার হার্ট এমনিতেই ভয় পেয়ে যায়। কি করব আমি? নিশান নিশির থেকে আবারও সরে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, তা কোথায় গিয়েছিলে তোমার জিসানের সাথে? নিশি চোখ খুলে তাকিয়ে দেখলো নিশান তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দুহাত পকেটে দিয়ে তাকে কিছু জিজ্ঞেস করছে। কোথায় গিয়েছিলে কাল তোমার বফের সাথে? হ্যাঁ, এখন তো সে তোমার বফ। রিলেশন করছো তার সাথে, প্রেম করছো, তা রোমান্স করনি? নিশানের মুখে রোমান্সের কথা শুনে থতমত খেয়ে যায় নিশি। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নিশানের দিকে। তার রুম ডেটে গিয়েছিলে বুঝি? হ্যাঁ গিয়েছিলাম। আপনার সমস্যা কি? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিয়েছি, আপনার কি? কি বলছো, ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। তাহলে আবার বলো। কি বলবো? যা কি জানি বললাম, ওনার কথায় কথায় তো আমিও নাচলাম, কিন্তু খেয়ালই করলাম না উনি কি বলবো। কোথায় গিয়েছিলে? জিসানের সাথে গিয়েছিলাম রুমে। আরে নিশি, কি বলছিস? পাগল টাগল হয়ে গেলি নাকি? বলো। শপিং করতে গিয়েছিলাম। প্রথমে জানি কি বলছিলে। কই কিছু না তো, কিছু বলিনি। কিছু বলিনি আমি। পাগল নাকি? ওই কথা আবার বলে মার খাই আমি। যেরকম ভাবে কথাটা মুখে আনোনি, সেরকম ভাবে এইসব মাথাতেও এনো না। তোমার উপর শুধু আমার অধিকার, শুধু আমার, বুঝলে? মানে কি? কে আপনি? আর আমি কারোর সম্পত্তি না যে কারোর অধীনে থাকবো, বুঝলেন? ইদানিং মুখে মুখে অনেক তর্ক করছো তুমি। নিশানকে ধাক্কা দিয়ে সরি। আমার মুখ, আপনার কি? সবটাই আমার। জীবনটাই বেদনা হয়ে যাচ্ছে আমার। কি ভাবছো? আইসে সব হেতার। ধুর, জীবনটাই বেদনা হয়ে যাচ্ছে আমার। কি ভাবছো? আমি আপনার অফিসের কর্মচারী, সবার সাথে যেমন ব্যবহার করেন আমার সাথেও ঠিক সেরকম ব্যবহার করবেন। এটা কি লেখা ছিল না এগ্রিমেন্টে? হ্যাঁ, তো বুদ্ধি তোমার। দেখুন, আপনি জোর করে আমাকে এগ্রিমেন্টে সাইন করিয়েছেন। আপনি জানেন আমি চাইলে এক্ষুনি পুলিশে কমপ্লেইন করি। হ্যাঁ, পারো তো। তখন আর আমাকে কাজ করতে হবে না আপনার অফিসে। তুমি আসলেই বাচ্চা। সাইন করার আগে এসব ভাবা উচিত ছিল। সাইন করে এখন এসব বলে কোনো লাভ আছে জান পাখি? তার টেবিলে ফাইলগুলো নিয়ে কাজ শুরু করে দিন। বাইরে কোথায় যাচ্ছ? এখানেই কাজ করতে হবে তোমাকে। কিছু বলতে যাবে না, থাক। এখন কিছু বললে আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে। তার চেয়ে বরং এখানেই চুপচাপ বসে পড়ি। নিশি চুপচাপ বসে বসে কাজ করতে থাকে, আর নিশান বসে বসে নিশিকে দেখতে থাকে। নিশির বিরক্ত লাগছে এভাবে নিশানের তার দিকে তাকিয়ে থাকা নিয়ে। আপনার কাজ নেই? এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, আমি তো কাজ করছি। আপনার কাজ কি আমাকে বসে বসে দেখা? হুম। নিশান আর কথা বাড়ায় না, জানে কথা বাড়িয়ে লাভ নেই। সেদিন সারাদিন নিশিকে বসিয়ে বসিয়ে কাজ করিয়েছে, আর নিজে শুধু বসে বসে নিশিকে দেখেছে। সারাদিন এত কাজ করে জিসানের সাথে কথা বলতে পারেনি নিশি। নিশান হয়তো এটাই চেয়েছিল। আজ কয়েকদিন হলো জিসানের সাথে ঠিকমতো কথা বলতে পারে না নিশি। কি করবে, নিশান তাকে সময় দিচ্ছে না কথা বলতে, এমনকি বাসায়ও কাজ দিয়ে বসিয়ে রাখছে। জিসানের সাথে দেখা হয়নি আজ 1 সপ্তাহ হতে চলল। কিছুই ভালো লাগছে না, আর তার উপর নিশানের অত্যাচার তো আছেই। আচ্ছা, এভাবে তো চলতে পারে না। আমি তো জিসানকে ধোকা দিচ্ছি, ওকে সব বলার দরকার আমার। কিন্তু শুরু করব কিভাবে? আচ্ছা, ও যদি আমায় ভুল বোঝে তখন? তাই বলে কি বলবো না? কিন্তু এটা এভাবে মেনে নেওয়া ঠিক না। না, আর না, সব বলে দিব আমি জিসানকে। যেই ভাবা সেই কাজ। ফোন করে জিসানকে দেখা করতে বলে নিশি। আজ 1 সপ্তাহ পর দেখা করবে জিসানের সাথে। অফিসের অফ ডে আজ, তার মানেই শান্তি। এই একটা দিন বেঁচে যাবে নিশানের কাছ থেকে সে। পার্কে বসে অপেক্ষা করছে জিসানের জন্য। কিভাবে কি শুরু করবে বুঝতে পারছে না। একটা লং টপস জিন্স পরা নিশি,
মাথায় চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে রেখেছে আর গলায় একটা স্ক্রাব পেঁচানো। পা ঝুলিয়ে বসে আছে পার্কের বেঞ্চে। হঠাৎ করেই পিছন থেকে কেউ মাথায় টোকা মারে। নিশি পিছনে তাকাতেই দেখে জিসান একগাল হাসি নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। এতক্ষণে আসার সময় হলো তোর? তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? বেঞ্চে বসে হুট করে নিশির কোলের উপর শুয়ে পড়ে। আগে বল তুই কি করবি? জিসান, তুই এভাবে শুয়ে পড়লি? তো বফ আমি তোর, এতটুকু অধিকার তো আমার আছেই। আজ এতদিন পর দেখা পেলাম তোর, আর তুই? না, আমি সেটা বলতে চাইনি। এখানে এত মানুষ তাই। তুই মানুষের কথা চিন্তা করিস কবে থেকে? আচ্ছা বাদ দে। চুলগুলো বিলি কেটে দে। নিশি মুচকি হেসে জিসানের মাথায় হাত দিয়ে চুলে বিলি কাটতে থাকে। তা গুড নিউজটা বলবি না? এমনি এমনি বলবো নাকি গুড নিউজ? কিছু দিবি না আমায়? হ্যাঁ দেবো তো। এখন একটা চড় খাবি না? বুঝছি, কিন্তু এইসব আর বেশি দিন চলছে না মিসেস। মানে হলো তোকে এখন পার্মানেন্ট ভাবে নিজের করব। তুই নিশিতা আহমেদ থেকে নিশিতা জিসান চৌধুরী হবি। কি? সাতচুনি, চিৎকার করা কি আছে? মানুষ ভাববে আমি তোর সাথে কিছু করেছি, শেষে পাবলিকের মার খাওয়াবি তুই। নিশি আশপাশ তাকিয়ে দেখে মানুষ তার দিকে হা করে তাকিয়ে আছে। তাই এবার সে মাথা নিচু করে নেয়। আসলেই তো, এভাবে চিৎকার করার কি আছে? পাগল একটা নিশি। জিসান এবার নিশির পাশে বসে ওর হাত নিজের হাতের মুঠোয় নেয়। জানিস, কাল আমি তোর কথা মম আর ড্যাডকে বলেছি, তারা বলেছে তোকে দেখবে, আর আমি জানি তোকে তাদের পছন্দ হবে। পরশুদিন আমাদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। ড্যাড অফিসে একটা মিটিং না কি হয়েছে তাই। মম বলেছে সেদিন তোকে নিয়ে যেতে। সরি, তোকে না জানি এত কিছু করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর এতদিন তোর সাথে কথা না বলে খুব খারাপ লাগছিল, রাগ হচ্ছিল, তাই তোকে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখন তোকে জিজ্ঞেস করছি, বিয়ে করবি না আমাকে? নিশি এক ধ্যানে জিসানের সমস্ত কথা শুনল। নিশি হ্যাঁ বলতে চাইলেও কোথাও একটা বাধা অনুভব করলো, কিন্তু তাও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো যখন বাসি বিয়ে তো করবই। নিশির এমন উত্তরের আশায় যেন করছিল জিসান। সে নিশির কথা একগাল হেসে বলল, সত্যি? হুম। জিসান খুশিতে নিশিকে নিয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরল ওকে। আমি জানতাম তুই হ্যাঁ বলবি। তুই জানিস না আমি ঠিক কতটা খুশি। আমার এতদিনের আশা এবার পূরণ হবে। আই লাভ ইউ নিশি। হয়েছে, ছাড়, এখন সবাই দেখছে। আচ্ছা বল তুই কি বলবি? জিসানের কথায় মুখ বন্ধ হয়ে যায় নিশির। এখন কি নিশানের কথা বলাটা ঠিক হবে তার? জিসানের সাথে বিয়ে হয়ে গেলে তো নিশান আর কিছু করতে পারবে না। তাহলে এখন ওর কথা না বলাই ভালো না? কি রে বল। না, এমন কিছু না। আচ্ছা চল তাহলে তোকে নিয়ে একটা লং ড্রাইভে যাই। হুম। জিসান নিশিকে নিয়ে লং ড্রাইভে চলে যায়, কিন্তু এতক্ষণ ওদের এই সব কথাই শুনছিল একজন। সে আর কেউ না, নিশান। সমস্ত কথাই শুনল সে। তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, কি ভাবছো জান পাখি? তুমি জিসানকে পেয়ে যাবে? না, এটা তো হবে না, কারণ তুমি শুধু আমার। পরশু দিনের পার্টি তোমার জন্য আসলে অনেকটা স্মরণীয় হয়ে থাকবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জান পাখি। পরদিন সকালবেলা অফিসে এসে নিশি প্রচুর অবাক, কারণ নিশান আজ অফিসে আসেনি। এই প্রথম এত খুশি লাগছে তার। যাক বাবা, বাঁচলাম। আজকের দিনটা অনেক ভালো কাটবে আমার। দিতাং দিতাং, আহা কি আনন্দ। এতদিন পর আজ শান্তিতে একটু দম নেওয়া যাবে। কিন্তু কাল যে আমার ছুটি লাগবে। এখন হঠাৎ করেই একজন লোক আসে অফিসে। দেখে গার্ড মনে হচ্ছে। এসেই ম্যানেজারের সাথে কথা বলে চলে যায়। নিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখতে থাকে। গার্ড চলে যাওয়ার পর ম্যানেজার এসে সবাইকে ডাক দেয়। সবাই আসলে ম্যানেজার বলতে শুরু করে, কাল স্যারের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। স্যার আমাদের সবাইকে ইনভাইট করেছে যাবার জন্য, আর এই পার্টির কারণেও কাল অফিস বন্ধ থাকবে। অফিস কাল অফ থাকবে শুনে নিশির যেন আর তর সয় না। সে খুশিতে সবার সামনে হাততালি দিয়ে বলে, সত্যি স্যার? হ্যাঁ মিস নিশি, এখন সবাই নিজ নিজ কেবিনে যান আর কাজ করুন। নিশি খুশিতে নাচতে নাচতে কেবিনের দিকে যায়। দিয়া ওকে এভাবে নাচতে দেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। এত নাচছিস যে, ব্যাপার কি? আরে মেরে জান, শোন মেরি বাত। কিতা? আমার মুড আজ অনেক হ্যাপি। কি জন্য? অফিস কাল অফ, তাই। হ্যাঁ স্যারের পার্টি, শুনলি না অনেক মজা হবে। আমি স্যারের পার্টির কথা বলছি না। তাহলে কাল অফিস বন্ধ, আমি এটাতেই অনেক খুশি। দিতাং দিতাং দিতাং। তো লাফালাফি করিস না, শেষে আচার খেয়ে পড়বি। ভালো ভালো কথা কি তোর মুখে আসে না? না। আচ্ছা, কাল তুই পার্টিতে যাবি না? অবশ্যই না। কেন? কারণ কাল আমার অন্য কোথাও যাবার প্ল্যান আছে, তাই। ও আচ্ছা, কিন্তু তুই আসলে খুব মজা হতো। সরি ইয়ার। ইটস ওকে। অফিস শেষে
শপিংয়ে যাবি, কালকের পার্টির জন্য কিছু কিনবো। আচ্ছা। এদিকে ভার্সিটিতে আজ 2 সপ্তাহ হলো আরিফা ম্যাথ ক্লাস করছে না, কিন্তু সামনে এক্সাম আর এভাবে ক্লাস মিস দেওয়ায় আরিয়ান বেশ রাগ আরিফার ওপর। সে চায় না আরিফা রেজাল্ট খারাপ করুক। এখানে আরিফা প্রতিটা ক্লাস করার পর ম্যাথ ক্লাসের সময় আরিয়ানের সামনে থেকে বের হয়ে আসে। আরিয়ান এতে কিছু না বললেও অনেক রাগ জমিয়ে রেখেছে আরিফার ওপর। আজও ব্যতিক্রম হলো না। আরিফা আজও আরিয়ানের সামনে থেকে ক্লাস থেকে বের হয়ে আসে। আরিয়ান কিছু বলতে যেও বলে না। ক্লাস শেষে আরিফা ক্যাম্পাসে হাঁটতে থাকলে ডাক আসে স্যার তাকে ডেকেছে, কিন্তু কোনো স্যার এটা বলেনি। আরিফা রুমের বাইরে দাঁড়িয়ে নক করলে ভেতরে আসতে বলা হয়। ভেতরে ঢুকে আরিয়ানকে দেখে বেশ অবাক হয় সে। আপনি হ্যাঁ আমি। আপনি আমাকে ডেকেছেন কেন? আরিফার সামনে আগাতে আগাতে ক্লাস কেন করো না তুমি? সামনে এক্সাম তোমার, আর এখন পড়ার প্রতি এত অমনোযোগী কেন? আপনাকে বলতে বাধ্য নই আমি। আরিফার হাত শক্ত করে ধরে, কি বললে? আহ, লাগছে আমার। সমস্যাটা কি তোমার? এমন কেন তুমি? এত ইগো তোমার? ও আচ্ছা, তাহলে আমার আত্মসম্মান বোধ আপনার কাছে ইগো? এসবের জন্য তুমি কি দায়ী নয়? কেন, সুখী না নিশা আপুর সাথে? ভালোই তো চলছে আপনাদের সম্পর্ক। আরিফা, এইভাবে চেঁচামেচি করবেন না, মানুষ খারাপ ভাববে। তোমাকে কিছু বলাই বেকার। আসলেই। তা তুমি একা কেন? তোমার সেই ঈশান কোথায়? দেখুন, ঈশানকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। বাহ, এত ভালোবাসা! আপনার কথা শেষ? কেন এত তারা কিসের তোমার? নাকি ঈশানের সাথে মিট করতে যাবে? আপনার কি তাতে? আমার যাকে ইচ্ছা তাকে নিয়ে থাকি, আপনার এত লাগছে কেন? লাগে কারণ আমি। কি হলো, থামলেন কেন বলুন? যেতে পারো তুমি। পারলেন না তো, আর পারবেনও না। আরিফা দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে, আর বার হতেই ধাক্কা খায় রোদ্দুরের সাথে। ও মা গো, এ কে রে? তুই তাই এভাবে দৌড়াচ্ছিস কেন? ভূত তারা করেছে নাকি? দিনের বেলায় ভূত? বাহ। আরে এমন কিছু না। কি রে, এটা কিসের দাগ? দেখি দেখি। কে এত শক্ত করে ধরেছে তোর হাত? আরে কেউ না, ওটা এমনি। তা কালকের ব্যাপারে বল কিছু। কি আর বলবো, তোরা সময় মতো চলে আসিস, লেট করিস না। কিন্তু পার্টিটা কিসের? ড্যাডের সাথে কোনো কোম্পানির ডিল হয়েছে সেই উপলক্ষে, আর আর সেটা ওখানে গেলে জানতে পারবি। ডাল মে কুচ কালা হে লাগতাছে। পুরাই তোর হিন্দির মতো। শুক্রিয়া। দেখ, পাগলের কারখানা শুরু হয়ে গেছে। সবাই হেসে ওঠে। বিকালে নিশি আর দিয়া শপিংয়ে যায়। দিয়া তো অনেক শপিং করে, কিন্তু নিশি কিছু কিনে না। হঠাৎ শপিং মলে ঘুরতে ঘুরতে একটা গাউন খুব পছন্দ হয় নিশির। গাঢ় লাল খয়েরি রঙের, তার উপর পাথরের স্টোন বসানো, আর কারুকাজটাও অনেক সুন্দর। নিশি অনেকক্ষণ ড্রেসটার দিকে তাকিয়ে থাকে। কি রে, পছন্দ হয়েছে? পছন্দ হওয়ার মতোই তো ড্রেসটা। দেখ কি সুন্দর কারুকাজ। আচ্ছা আয় জিজ্ঞেস করি। চল। এক্সকিউজ মি, এই ড্রেসটার প্রাইস কত? সরি ম্যাম, ড্রেসটা তো বিক্রি হয়ে গেছে, আর এটা অর্ডার করে বানানো এরকম আর নেই আমাদের কাছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো এখন। ড্রেসটা খুব সুন্দর না? যে অর্ডার করেছে তার পছন্দ কিন্তু দারুণ বলতে হবে। তা ঠিক বলেছিস। তা আইসক্রিম খাবি? জিজ্ঞেস করার কি আছে, নিয়ে আয়। ওয়েট, আমি আনছি। নিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ চেক করতে থাকে। তখন ওর পাশ দিয়ে কেমন একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। নিশির শরীর শিউরে ওঠে। কেন জানি মনে হচ্ছে আশপাশ নিঃশ্বাস আছে, কিন্তু এটা কিভাবে হতে পারে? হুট করেই কানের কাছে কেউ জান পাখি বলে ওঠে। নিশি চমকে ওঠে, কিন্তু কেউ নেই তো আশেপাশে। এই রামছাগল স্যারটা না আমায় পাগল করে ছাড়বে। উনি না থাকলে কি হবে, ওনার উপস্থিতি আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। কি যে ভুল করছিলাম কে জানে। কি রে, কি বিড়বিড় করছিস? কে কে? আরে আমি। ও তুই? কেন, অন্য কারো কথা ভাবছিলি বুঝি? আরে না, চল, লেট হচ্ছে। পরদিন সকালে একটা লোক আসে নিশির বাসায়। নিশি দরজা খুললে সেই লোকটা নিশিকে একটা প্যাকেট দিয়ে যায় আর বলে সন্ধ্যায় পার্টিতে এই ড্রেসটা পরে স্যার যেতে বলেছে। নিশি প্যাকেটটা নিয়ে রুমে এসে ড্রেসটা বের করে দেখে, আর ড্রেসটা দেখেই তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এটা ওর খুব পছন্দ করা কালকের সেই ড্রেসটা। নিশি খুশিতে নাচতে থাকে। ড্রেসটার সাথে কিছু অর্নামেন্টসও থাকে। সন্ধ্যার পার্টির জন্য রেডি হয় নিশি। গাঢ় খয়েরি রঙের গাউন আর দুধ ফর্সা গায়ে ফুটে উঠেছে। নিশি গাউনটার সাথে চুলগুলো খোপা করে নেয়, কেন জানি এটাই মানাবে মনে হয় তার। কানে খয়েরি স্টোন বসানো কানের দুল আর গলায় একটা চেন পরে নেয়। হালকা সাজে, তবে বেশি না, কিন্তু ঠোঁটে লাল ডার্ক লিপস্টিক দেয়। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখতে থাকে।
এমন সময় আরিফা পিছন থেকে বলে, বাহ, আজ তো ভাইয়া তোকে বিয়েই করে ফেলবে। তুই কখন আসলি? যখন থেকে তুই আয়নায় দাঁড়িয়ে নাচতে শুরু করলি। আচ্ছা, কেমন লাগছে আমাকে? জিসান পছন্দ করেছে এটা? জিসান পছন্দ করেছে তো? খারাপ বলে কার সাধ্যি? তোকেও আজ খুব সুন্দর লাগছে। কিন্তু ম্যাম, আজ আপনাকে দেখবে, আমাকে না। চলুন এখন। চল। আরিফা আর নিশি এসে জিসানের বাড়ির সামনে দাঁড়ানো। বাড়িটা বেশ বড় আর সামনের কিছু জায়গা জুড়ে অনেক রকমের ফুল। বাড়িটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। ডেকোরেট পুরোটাই ফুল দিয়ে করা। নিশির খুব পছন্দ হয় বাড়িটা। পুরো বাড়িতে মেহমান ভর্তি। নিশি দরজার সামনে আসতেই জিসান এসে দাঁড়ায় নিশির সামনে। জিসান একটা ব্ল্যাক স্যুট পরা, হাতে ব্ল্যাক ওয়াচ, গলায় টাই আর মুখে একগাল হাসি। জিসান হাতটা বাড়িয়ে দেয় নিশির সামনে। নিশি একটা মুচকি হাসি দিয়ে জিসানের হাতটা ধরে। জিসান নিশিকে হাত ধরে ভিতরে নিয়ে আসে। তখন ওর কানের কাছে বলে, ইউ আর লুকিং সো গর্জিয়াস। দেখতে হবে পছন্দটা কার। তা ঠিক, কিন্তু সত্যি তোকে আজ একটা পরীর মতো লাগছে। জবাবে নিশি একটা মুচকি হাসি দেয়। জিসান নিশিকে নিয়ে আহসান চৌধুরীর কাছে যায়। ড্যাড, ড্যাড ও নিশিতা আহমেদ। নিশি ড্যাড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশি? জি আঙ্কেল। ড্যাড, তোমাকে আমি বলেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলতে হবে না, আমার চ্যানেল পছন্দ আছে। তাক, আর লজ্জা পেতে হবে না মা। তা জিসান, তোমার মার সাথে পরিচয় করিয়ে দাও। ওকে? মমকে তো দেখছি না। এখানেই ছিল, মনে হয় উপরে গেছে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, এখন তো বলিনি এই পার্টিটা কিসের জন্য। হে ভাবি। ভাবি? তা নয় তো কি, কিন্তু আজ ভাবিকে তো সেই লাগছে। দেখতে হবে না কার বউ। কিন্তু আমি ভাবছি, আমি কি হব, শালি না ননদিনী? তুই তো শুরু হয়ে গেলি। শালি ঠিক আছে। আচ্ছা, তোরা সবাই কি করছিস ওখানে? কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা যা, এখানে যা। হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। লাভবারদের একাই ছেড়ে দেই। সবাই হাসতে হাসতে চলে যায়, কিন্তু নিশি এটাতে বেশ লজ্জা পায়। জিসান এমন কিছু একটা বলবে সে ভাবতেই পারেনি। জিসান নিশির হাত ধরে এক পাশে নিয়ে আসে। কি হলো, এখানে আনলি? দূর, তোর সাথে এমনি সমত পাই না একটু কথা বলার। এখন একটু পেয়েছি, আর ছেড়ে দেবো নাকি? ও আচ্ছা, তো কি বলবেন? ভালোবাসি। শুধু তাহলে কি? কিছু না, থাক। তাহলে গেলাম আমি। বলেই চলে যেতে নিলে জিসান নিশির সামনে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস? নিশি পিছুতে থাকে আর জিসান আগাতে থাকে। নিশি দেওয়ালে পিঠ ঠেকে যায়। তখন জিসান দেওয়ালে এক পাশে হাত রাখে। জিসান নিশির অনেকটা কাছে চলে যায়। তখন নিশি বলে ওঠে, আরে আরিফা। আরিফার নাম শুনে জিসান চমকে ওঠে। সরে গেলে নিশি দেয় এক দৌড়। জিসানও দৌড়াতে থাকে নিশির পিছু পিছু। নিশি দৌড়াতে দৌড়াতে একেবারে বাড়ির ভিতরের দিকে চলে যায়, যেখানে মানুষ অনেক কম থাকে। নিশি অনেকটা দূর এসে পড়ে। পিছনে তাকিয়ে খুঁজতে থাকে জিসানকে। এমন সময় কেউ হঠাৎ করে নিশির হাত ধরে টান দেয়। নিশিকে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। নিশির মুখে হাত দেওয়ার কারণে নিশি চেঁচাতে পারে না। সে নিশিকে নিজের বুকের সাথে চেপে ধরে। নিশির কাছে তার ছোঁয়া খুব চেনা মনে হয়। সে আস্তে আস্তে নিশির মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। নিশির প্রথম মনে হয় এটা জিসান। তারপরও নিশি চেনার চেষ্টা করে। সে নিশির ঘাড়ে নিজের ঠোঁট দুটো বসিয়ে চুমু দিতে থাকে। তার সমস্ত নিঃশ্বাস নিশির ঘাড়ের উপর পড়ছে। নিশির শরীর শিউরে ওঠে। সে জমে যাচ্ছে। চাইলেও কথা বলতে পারছে না নিশি। হার্টবিট বেড়ে যাচ্ছে নিশির। হঠাৎ করেই সেই লোকটা নিশির ঘাড়ে জোরে কামড় বসিয়ে দেয়। তারপর নিশির চুলগুলো ছেড়ে দিয়ে নিশির কানের কাছে গিয়ে জান পাখি বলে নিশিকে ঘুরিয়ে দেয়। নিশির ছোট ছোট চুলগুলো তার মুখের উপর এসে পড়ে। নিশি অনুভব করছে সে চলে গেছে। নিশির এবার চমকে ওঠে। কি হচ্ছিল এতক্ষণ তার সাথে? কে ছিল এটা? তার মানে এমন অনুভূতির মানে কি? নিশান ছিল না তো? কিন্তু নিশান এখানে আসবে কি করে? নিশি চিন্তায় পড়ে যায়। কোনো মতে দৌড়ে সেখান থেকে চলে আসতে গেলে ধাক্কা খায়। সামনে তাকিয়ে দেখে আরিফা। নিশি, তুই এখানে? আর তোর এই অবস্থা? কি অবস্থা? আমার সব তো ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, শুধু তোর চুলগুলো ছাড়া। এটা তো খোপা বাঁধা ছিল। ও হ্যাঁ, আসলে খোপা মানাচ্ছিল না তাই। তা ঠিক, এখন আরো বেশি সুন্দর লাগছে তোকে। চল নিচে। আরিফা নিশিকে নিচে নিয়ে যায়, কিন্তু নিশি ভয়ে ভয়ে আছে, কারণ এখানে নিশানের উপস্থিতি আছে। তার মানে নিশান এখানে আছে। নিশি আর চোখে বারবার এদিক ওদিক দেখছে।
জিসান নিশিকে দেখে ওর কাছে আসে। কিরে কোথায় ছিলি? এই তো এখানে। ঠিক আছিস তুই? হুম। জিসান কিছু বলতে যাবে তখন কেউ এসে জিসানকে ডেকে নিয়ে যায়। নিশি এবার একা হয়ে যায়, কারণ এদিক ওদিক কিন্তু ভয়ের কারণে সে নিজ জায়গা থেকে সরতেই পারছে না। হাতের উপর হাত রেখে শুধু ঘষতে থাকে। কেউ একজন ওর ঘাড়ে হাত রাখলে নিশি চমকে উঠে পিছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কে কে? নিশি, আমি দিয়া। দিয়া তুই এখানে কেন? তোর তো স্যারের পার্টিতে যাওয়ার কথা। আমারও তো ওই একই প্রশ্ন, তুই এখানে কেন? তুই না বললে আসবি না? মানে? এর মাঝেই সব লাইট অফ হয়ে একটি লাইট জ্বলে ওঠে। সে লাইটের আলোতে আহসান চৌধুরীকে দেখা যাচ্ছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। নিশিও কথা থামিয়ে তার দিকে তাকায়। আহসান চৌধুরী বলতে শুরু করে, সবাইকে স্বাগতম এই সুন্দর সন্ধ্যায় আমাদের পার্টিতে আসার জন্য। অনেকেই জানেন এই পার্টিটা আমাদের কোম্পানির সাথে খান্না কোম্পানির ডিল হয়েছে এই উপলক্ষে, কিন্তু আরেকটা কারণ আছে যেটা আমি এখন অ্যানাউন্স করতে চলছি। এতটুকু বলে একটু থামেন তিনি। সবার অপেক্ষা তার পরের কথা শুনবার। নিশি আগ্রহ নিয়ে আছে কি বলেন তিনি আবার বলতে শুরু করলো, আপনারা সবাই জানেন আমার 2 ছেলে। আমার বিজনেস এখন আমার বড় ছেলে দেখছে। সে কিছুদিন আগেই বিদেশ থেকে পড়ালেখা শেষ করে এসেছে। আপনারা কেউ হয়তো তাকে এখনও চেনেন না, কারণ আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেইনি। আর সবচেয়ে খুশির সংবাদ এটাই যে খান্নাদের সাথে আমাদের কোম্পানির ডিলটাও তার কারণেই হয়েছে। সো এভরিওয়ান মিট মাই ইল্ডেস্ট সন নিশান চৌধুরী। ঠিক এমন সময় আরেকটা লাইট জ্বলে ওঠে, আর সেই আলোতে নিশানকে দেখতে পায় সবাই নিশানকে দেখে হাততালি দিচ্ছে। কালো স্যুট, কালো টাই, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। একজন ভদ্র মহিলাকে দিয়ে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তার সিল্কি চুলগুলো বাতাসে উঠছে, আর মুখের চাপদারি তার হাসির সৌন্দর্য বাড়াচ্ছে। সবাই তাকে দেখতে ব্যস্ত, শুধু একজনই তাকে দেখে চরম অবাক। যে কল্পনাও করেনি এখানে তাকে দেখবে, সে পলকহীনভাবে দেখেই যাচ্ছে নিশানকে। নিশানের সাথে জিসানও এসে ওই মহিলার হাত ধরেন। তখন দিয়া বলে ওঠে, উনি স্যারের মা আরশিয়া চৌধুরী। হুম। বললাম উনি, যার হাত স্যার ধরে আছেন আরশিয়া চৌধুরী, আমাদের স্যারের মা। আর সাথের ছেলেটা হয়তো ওনার ছোট ভাই। যাই হোক, তুই এখানে কেন বললি না তো? আর তুই এই ড্রেসটা কিনে ফেললি? কি রে, কিছু বল। হ্যাঁ। কি হয়েছে তোর? হুট করেই জিসান এসে নিশির হাত ধরে বলে, মা তোকে ডাকছে, চল। হ্যাঁ মানে? কি হ্যাঁ মানে করছি? চল। এক্সকিউজ মি আপু, আমি এখানে একটু নিয়ে যাই। ইটস ওকে ভাইয়া, নিয়ে যান। নিশি এখনো দাঁড়িয়ে থাকে। ওর মাথায় কিছুই ঢুকছে না। জিসান কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কি হচ্ছে এসব? স্যার জিসানের বড় ভাই, কিন্তু কিভাবে কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। জিসান ওর হাত টেনে আরশিয়া চৌধুরীর সামনে এনে দাঁড় করায় নিশিকে। নিশির মাঝে দাঁড়ানো, আর সাথে মেহেদি, আরিফা, রদ্দুর আছে। নিশি আশপাশে তাকিয়ে রিশানকে দেখতে না পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। তখন জিসান নিশিকে হালকা খোঁচা দেয়। নিশি এবার সামনে তাকিয়ে দেখে আরশিয়া চৌধুরী তার দিকে তাকিয়ে আছে। নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। নিশি। আরশিয়া চৌধুরী মুচকি হেসে নিশির থুতনিতে হাত রেখে পেছনে তাকান। পেছনে নিশান সফট ড্রিঙ্ক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরশিয়া চৌধুরী নিশানের দিকে তাকাতেই নিশান চোখ দিয়ে ইশারা করে বোঝায় কেমন। আরশিয়া চৌধুরী মুচকি হেসে নিশির দিকে তাকিয়ে বলেন, মাশাআল্লাহ, দেখতে খুব মিষ্টি তুমি। বলতে হবে আমার ছেলের পছন্দ মন্দ না। কি মা, তুমি ওদিক কি দেখছো? আমি এখানে। তা আমাকে পরিচয় করিয়ে দিবি না? ভাইয়া তুমিও না? হাই, আমি নিশান চৌধুরী, জিসানের বড় ভাই। কিরে, হাত বাড়িয়ে আছে? মেবি আপনি খুব শখ মিস নিশি। হুম। ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আশা করি আমাদের সম্পর্কটা দারুণ হবে। তা ভাইয়া, আপনার এরকম পছন্দ নেই? আহারে, আমার বান্ধবীটা এই রাম ছাগলটার পছন্দ জানার জন্য পাগল হয়ে গেছে। আর উনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? কি বলবে? আছে একজন। আরে ব্রো, কি হলো? ভাইয়ার পছন্দ কিন্তু অনেক ভালো। তাই নাকি? হ্যাঁ মম, বলে ভাইয়ার পছন্দ নাকি আমার থেকেও ভালো? তা জানি না, কিন্তু আরে আরিয়ান। নিশানের মুখে আরিয়ান নামটা শুনে আরিফা পেছনে তাকায়। দেখে আরিয়ান আর ঈশা এসেছে। দুজনে এক রঙের কাপড় ড্রেস পরা। নিশান দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। নিশি আর আরিফা দুইজনেই অবাক। ঈশাও জড়িয়ে ধরে নিশানকে। নিশি এসব দেখে তো আরো অবাক হয়ে যায়। আরে আরে, এই মেয়েটার দেখি লাজ লজ্জা কিচ্ছু নাই। কিভাবে সবার সামনে জড়িয়ে ধরছে?
নিশান আরিয়ানকে নিয়ে সবার সামনে আসে। মিট আরিয়ান, আমার বেস্ট ফ্রেন্ড। চিনি, আমাদের ম্যাথ টিচার। ও দারুণ তো। তা জিসান, তুই কখনো আমাদের এইসব বললি না, তোর ভাইয়ের কথা? না, আসলে সেরকম ভাবে কখনো এই বিষয় নিয়ে আমাদের কথা হয়নি, তাই আর কি। নিশি তুই তো শেষ। নিশি, জিসান, আরিফা, রদ্দুর, মেহেদি একসাথে দাঁড়িয়ে কথা বলছে। তার বিপরীতে নিশান আর আরিয়ান হাতে রিং নিয়ে দাঁড়িয়ে কথা বলছে। নিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিশিকে দেখছে। নিশি সেটা খেয়াল করছে আর চোখে দেখছে নিশান তাকেই দেখছে। আরিফা হুট করে নিশির ঘাড়ে হাত রেখে বলল, নিশি, তোকে কামড় দিল কে? আরে কামড় না, এমনি। কিন্তু এটা তো। চুপ কর তো, চল ওইদিকে যাই। নিশি আরিফাকে ধরতে যাবার সময় ওয়েটারের সাথে ধাক্কা খায়। ওর জামায় একটু রিং পড়ে যায়। এসব দেখে আরশিয়া চৌধুরী বলেন, ইস, তোমার ড্রেসটা, তুমি ওপরের সামনের রুমটায় চলে যাও, সেখানে ওয়াশরুমে গিয়ে এটা পরিষ্কার করে আসো। ঠিক আছে আন্টি। নিশি আরিফাকে নিয়ে চলে যায় ওই রুমে। ওয়াশরুম থেকে ড্রেস পরিষ্কার করে এসে দেখে আরিফা রুমে নেই। আরে এই মেয়েটা গেল কোথায়? পাই একবার শাকচুনিটাকে বুঝিয়ে দিব মজা। আমাকে একা রেখে চলে গেল। নিশির চোখ পরে সামনে থাকা আয়নাতে। পুরোপুরি দেখা যাচ্ছে তাকে আয়নাতে। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে। এই নিশি কি সুন্দর লাগছে তোকে। বলতে হবে এই ড্রেসটা শুধু তোকেই মানায়। ড্রেসটার মালিকের পছন্দ আছে বলতে হবে। সুন্দর ড্রেসটার মতো জান পাখি আমারই পছন্দ। আসলেই আমার পছন্দ কিন্তু অনেক ভালো। এই আপনি ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। ড্রেসটা আপনি দিয়েছেন। তোমার কি মনে হয়? আপনার সাহস হয় কিভাবে এরকমটা করার? কি করলাম? আপনি এরকমটা কেন করছেন? তুমি চুল কেন বেঁধেছো তাই? তাই বলে আপনি এমন করবেন? বারে, আমার সম্পত্তি আমি তা ইচ্ছা করি। তোমার কি মানে? এটাই যে কচু। এই যা চলে গেল। দেখবো জান পাখি কতক্ষণ তুমি এভাবে পালিয়ে বাঁচো। নিশি দৌড়ে নিচে চলে আসে। তখন জিসান ওর সামনে দাঁড়িয়ে। কোথায় ছিলি জানিস? কত খুঁজছিলাম। এইখানে। আরে ভাইয়া, তুমি এখানে এখানে এসো, গান গাইবে এখন তুমি। এখন অ্যানাউন্সমেন্ট করা হয়ে গিয়েছে, শুধু তোমাকে খুঁজছিলাম। এই নাও গিটার। নিশান গিটার নিয়ে গান গাইতে শুরু করে। তখন লাইটের আলো কমিয়ে দেওয়া হয়। একে একে সবাই কাপড় নিয়ে নাচতে আসে। নিশি আর জিসান খুব ক্লোজ হয়ে নাচতে থাকে। এদিকে আরিয়ান ঈশাকে নিয়ে নাচতে থাকে। রদ্দুর আরিফাকে নিয়ে নাচতে থাকে। আহসান আর আরশিয়া চৌধুরী নাচতে থাকে। মেহেদি এসে দিয়াকে নাচার জন্য অফার করে। খামোশিয়া আওয়াজ হ্যায় तुम सुनने तो आओ कभी छू कर तुम्हें खिल जाएंगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ। জিসান নিশির কোমরে হাত দিয়ে নাচতে থাকে। নিশান ঘুরে ঘুরে গান গায় আর নিশিকে দেখতে থাকে। নিশিও নিশানের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। আরিফা নাচছে আর আরিয়ানকে দেখছে। আরিয়ান পুরো নাচই আরিফাকে দেখে নাচতে থাকে। গান শেষে লাইট নিভে যায়। হঠাৎ করেই কেউ আর নিশিকে খুঁজে পায় না, কিন্তু নিশান সেখানেই থাকে। আরিয়ান নিশিকে হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির বাইরের অংশে। নিশি ছাড়ানোর চেষ্টা করলেও আরিয়ান ছাড়ছে না। ভাইয়া কি করছেন? আমি কিন্তু চিৎকার করব। নিশি, তোমার সাথে আমার কথা আছে, প্লিজ 2 মিনিট দাঁড়াও। আর ব্যাপারে আরিফার, দেখুন আমি কিন্তু আরিফার ব্যাপারে একটাও খারাপ কথা শুনবো না। না, জিসান আর নিশির ব্যাপারে। মানে? এদিকে লাইট জ্বলে ওঠার পর জিসান তড়িঘড়ি করে খুঁজে যাচ্ছে নিশিকে, কিন্তু নিশিকে খুঁজেই পাচ্ছে না। জিসান অস্থির হয়ে পড়ে। তখন আরিফা জিসানের ঘাড়ে হাত রেখে বলে, আরে এইখানেই আছে, হয়তো কোথাও গেছে, তুই শান্ত হ একটু। আরে এখানেই তো ছিল, এত তাড়াতাড়ি কোথায় গেল? হাইপার হচ্ছিস কেন? হয়তো এখানেই আছে। আচ্ছা কল কর, ফোন তো আছে ওর কাছে। ও হ্যাঁ, ফোন তো এখানেই। এই মেয়েটাও না পাগল করে ছাড়বে আমাদের। ভালো লাগে না, ধুর। তুই বেশি টেনশন করছিস, এসে পড়বে এখনই। নিশানের ফোন হঠাৎ বেজে ওঠে। নিশান ফোন নিয়ে কথা বলতে বলতে বাইরে চলে আসে। এদিকে নিশি ওদের আগ্রহে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কি বলবে আরিয়ান তাকে? আরিয়ানকে অনেকটা অস্থির দেখাচ্ছে। কি হলো বলুন। নিশি, আমি জানি না তুমি কিভাবে কথাটা নেবে, কিন্তু এটাই সত্যি যে যে
যে আমি জিসানের সৎ ভাই, তাই ও তোমাকে ভালোবাসে জানার পরও আমি তোমাকে ভালোবাসি। হুট করে নিশানের এমন কথায় নিশি আর আরিয়ান দুজনেই অবাক। বেশি অবাক আরিয়ান, কারণ ও কথা বলতে নিশিকে এখানে আনেনি। নিশান সেটা জানে, তাই হুট করেই নিশান এমন কিছু বলে, কারণ সে চায় না আরিয়ান নিশিকে কিছু বলুক। নিশি নিশানের কথা শুনে চরম অবাক। কি বলছে নিশান এসব? আরিয়ান অবাক চোখে নিশানের দিকে তাকালে নিশান চোখ রাঙিয়ে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান মাথা নিচু করে বলে, হ্যাঁ, এটাই বলার ছিল। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। আরে ভাইয়া শুনুন তো। আপনি জান পাখি, কি শুরু করেছেন কি আপনি? আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবাসি না, আমি জিসানকে ভালোবাসি, শুধু জিসানকে। আপনি কেন আমাদের মাঝে এভাবে আসছেন বলুন তো? কেন? জিসান ভাই তো আপনার আপন বাপ পর যাই হোক, সে আপনার ভাই। আপনার ছোট ভাইকে ভালোবাসি আমি, আপনাকে না। আর কোন অধিকারে আপনি আমার কাছে আসেন? কোন অধিকারে? কে আপনি? কিসের এত অধিকার দেখান আপনি? কিসের বলুন? দেখুন, লাস্ট টাইম বলছি, ভালো হবে আমার জীবন থেকে সরে যান প্লিজ। নিশান কিছু বলে না প্রতি উত্তরে। সে চুপচাপ শুনে। সত্যিই কি কিছু বলা উচিত ছিল তার? কিন্তু সে বললেই কি তার জান পাখি তা মেনে নিবে? নিশি কথা শেষ করে রেগে সেখান থেকে চলে আসে। খারাপ তারও লাগছে এভাবে এইসব বলায়, কিন্তু তার কোনো উপায় ছিল না। নিশান বুঝতে রাজি না, সে বা কি করতে পারে। নিশি ফিরে আসায় জিসান দৌড়ে নিশির কাছে যায়, নিশিকে গিয়ে জড়িয়ে ধরে। কোথায় ছিলি তুই? জানিস পাগল হয়ে গিয়েছিলাম। আর ফোন কোথায় তোর? ফোন ব্যবহার করিস কেন? একটু ফোন ঠিকঠাক ভাবে রাখতে পারিস না? আমি এখানেই ছিলাম, একটু বাইরে গেছি। তুই ঠান্ডা হো একটু। রাখ তোর ঠান্ডা, এইবার হাত ছাড়লে খবর আছে তোর। কি করছিস? সবাই দেখছে। দেখুক। জিসানের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসছে। নিশি লজ্জায় মাথা নিচু করে রাখে, কারণ জিসানের মা বাবা এসব দেখছে। পেছন থেকে নিশান বলে ওঠে, পার্মানেন্ট ভাবে রেখে দিলেই তো পারিস। ভাইয়া বলল 10 কথার এক কথা। আসলেই তো। কিন্তু তার আগে তো ভাইয়েরটা দেখা উচিত, কারণ তিনি তো বড়। তা দেখা যাবে, কিন্তু জিসানের ভয় বেশি নিশিকে হারাবার, তাই বললাম। তা কিন্তু ঠিক কথা। পার্টি শেষে জিসান নিশিকে নিয়ে বের হয় ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। গাড়িতে বসে আছে নিশি, বাইরের দিকে তাকিয়ে ভাবছে আজকের সব কথা। এত ঘটনা, এত কিছু। নিশান আসলেই পাগলামি করছে, এটা হয় না। নিশানের সাথে আর দেখা হয় না নিশির। নিশি গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছে। জিসান নিশিকে এমন চুপ থাকা দেখে জিজ্ঞেস করে, কিরে, কি ভাবছিস এত? বিয়ে করবি আমাকে? কি বললি? বিয়ে করবি আমাকে? বিয়ে? হ্যাঁ মানে না মানে? কি হ্যাঁ মানে করছিস? ভালোবাসিস না? হ্যাঁ বাসি তো, অনেক বাসি। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? মানে এত তাড়াতাড়ি? রাখ তোর তাড়াতাড়ি, আমি একাই যেতে পারবো। আরে নিশি, কি করছিস? দাঁড়া। নিশি দাঁড়ায় না, হাঁটতে থাকে। জিসান গাড়ি থেকে নেমে নিশির সামনে দাঁড়িয়ে, কি করছিস এত রাতে একা একা? কোথায় যাচ্ছিস? সর সামনে থেকে। জিসান পেছন থেকে নিশির হাত ধরে নিশিকে ঘুরিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর নিজের হাত থেকে একটা রিং বের করে নিশির সামনে ধরে বলে, এখন এটা দিয়ে প্রপোজ করি, পরে ওকে? তো মিস নিশিতা আহমেদ নিশি, আপনি কি আমার শেহজাদি হবেন? হবেন আমার অর্ধাঙ্গিনী? হবেন আমার সারা জীবনের সাথী? মিস নিশিতা আহমেদ থেকে হবেন কি নিশিতা জিসান চৌধুরী? হব। জিসান নিশির উত্তর শুনে হেসে ওর অনামিকা আঙুলে রিংটা পরিয়ে দেয়। তারপর ওর হাতের উপরে কিস করে। নিশি খুশিতে একটা লাফ দিয়ে জিসানকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জিসান। আই লাভ ইউ টু। তাহলে এবার চলুন। দুজনেই গাড়িতে গিয়ে বসে। এভাবেই খোলা আকাশের নিচে নিশি জিসানের বিয়ের প্রস্তাব মেনে নেয়। কিন্তু এই আকাশের নিচে আরেকজন বসে সব দেখে। এই সব দেখার পর তার কলিজাটা ফেটে যাচ্ছে রাগে, কিন্তু তাও সে চুপ। রাগে তার চোখ লাল হয়ে গেছে। চুপচাপ গাড়ির হ্যান্ডেলটা ধরে মাথাটা সিটের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় নিশান। নিশির প্রতিটা কথা বাজে ওর কানে। কিসের অধিকার? হ্যাঁ, নিশি বলেছিল কিসের অধিকার ওর উপর আমার? আমি কেন অধিকার ফলাই ওর উপর? আর আমি যেন আর অধিকার ফলাতে না পারি, তাই আজকে এসব করলো নিশি। বিয়ে করবে না জিসানকে, অর্ধাঙ্গিনী হবে ওর, সারা জীবন একসাথে থাকবে। বাসায় এসে আজ অনেক খুশি নিশি। কখন থেকেই অনামিকা আঙুলের রিংটা দেখছে। কি সুন্দর মুহূর্ত ছিল তখন, যখন জিসান তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। খোলা আকাশের নিচে প্রতিটা গাছপালা, বাতাস, চাঁদ, এমনকি তারারাও সাক্ষী ছিল তাদের এই ভালোবাসার।
ভাবতেই ভালো লাগছে তার। সব কিছু এভাবে ঠিক হয়ে যাবে ভাবতে পারেনি। মুচকি মুচকি হাসছে আর রিংটাকে দেখছে। খুশিতে হেলে দুলে বেড়াচ্ছে পুরো রুম। মেয়ের এমন হাবভাব ধরা পড়ে রায়হান আহমেদের কাছে। উনি এসব দেখে নিশিকে কিছু জিজ্ঞেস করে না, কিন্তু ঘরে আসে ফারহানা বেগমের সাথে আলোচনা করেন এই বিষয় নিয়ে। এদিকে দেখতে দেখতে 3 বোতল রিং করে ফেলেছে নিশান। আরিয়ান চেয়েও থামাতে পারছে না তাকে। নিশানের কানে শুধু নিশির কথাই বাজছে। নিশান চোখ বন্ধ করে এক চুমুক দিতেই মনে পড়ে নিশির কথা। কোন অধিকারে আপনি আমার কাছে আসেন? কোন অধিকারে? কে আপনি? কিসের এত অধিকার দেখান আপনি? কিসের বলুন? নিশান চোখ খুলে হেসে বলে, অধিকার? জানপাখি অধিকার? তুই অধিকার দেখাচ্ছ আমাকে? তোমার প্রতি আমার কোনো অধিকার নেই, তাই তুমি জিসানকে সে অধিকার দিলে না। তোমাকে আমি এখন দেখাবো কিসের অধিকার। অধিকারের মর্ম এবার বুঝবে তুমি। তুই আমাকে তখন না করলি কেন? তখন আমি সব বলে দিলে এত কিছু হতোই না। ও বিশ্বাস করতো তোর কথা? বলতো আমি তোকে দিয়ে এসব মিথ্যা বলাচ্ছি? ভিডিও দেখাতাম, সেগুলো তো ছিল। মন ভেঙেছে তোর। এত বড় শখ ও মেনে নিতে পারতো না। কেন, তোর মন ভাঙেনি? এটা তো অনেকবার ভেঙেছে, তাই এখন আর ভাঙে না। তা এখন কি করবি? বিয়ের কথা তো হয়ে গেল। তো বিয়ে তো হয়নি। মানে? সেটা কালই দেখবি কিসের অধিকার। সকালে নিশি অফিসে যাবার জন্য রেডি হয়ে বের হতে নিলে রায়হান আহমেদ নিশিকে ডেকে বলেন, মামুনি, হ্যাঁ বাপি। আজ অফিসে যাওয়া লাগবে না। কেন বাপি? তোকে আজ দেখতে আসবে। মানে বাপি? হ্যাঁ মামুনি, আমার খুব কাছের একজন, আর সম্বন্ধটা খুব ভালো। কিন্তু বাপি। একদিন অফিসে না গেলে কিছু হবে না। তারা দুপুরে আসছেন, তুমি আরিফাকে ফোন করে আসতে বলো। আর নিশি, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। হঠাৎ করে এইসব তাড়াহুড়ো হচ্ছে না। নিশিকে কিছুদিন ধরে নাকি কোনো ছেলের সাথে দেখা যাচ্ছে, কিন্তু আমার মেয়েকে আমি অনেক বিশ্বাস করি, আর যা করছি ওর ভালোর জন্যই করছি। তুমি চিন্তা করো না। আমি জানি। নিশি রুমে এসে দরজা লক করে বিছানায় ধপাস করে বসে পড়ে। রাগে শরীর জ্বলছে।